এবার চলে যাব নিত্যপণ্যের বাজার দরের খবর জানতে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, সেখানকার খবর জানাবেন, বাজার দরের পরিস্থিতি কেমন দেখতে পেয়েছেন? নিত্যপণ্যের বাজার দর নিয়ে সাধারণ মানুষের অভিযোগের কিন্তু কোনো শেষ নেই, কারণ প্রতিদিনই কিন্তু বাজারগুলোতে কোনো না কোনো পণ্যের দাম বেড়ে থাকে। এই যেমন গত 2 সপ্তাহ ধরে কিন্তু পেঁয়াজ এবং রসুনের যে দাম সেটি কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি। আমি আজ বাজার ঘুরে যেটা দেখেছি, এখানে কিন্তু আপনার যে পেঁয়াজ, সে পেঁয়াজ কিন্তু প্রকার ভেদে প্রতি কেজি 105 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে, এবং রসুন যেটি কিন্তু 2 সপ্তাহ আগেও 140 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু প্রকার ভেদে 170 থেকে 180 টাকা কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া দিল্লি সুপার যে মসুর ডালটি রয়েছে সেটি কিন্তু 180 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলাটা 45 টাকায়। আরো একটা বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু শীতের আগমনের সময়ে যে বিভিন্ন ধরনের শাকসবজির দাম বা বিভিন্ন ধরনের সবজির দাম কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমতে দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে কিন্তু বাজারে এখন আবার বেশ কিছু সবজির দাম কিন্তু বেড়েছে। যেমন ইন্ডিয়ান যে আমদানি করা টমেটোটা রয়েছে সেটা কিন্তু 110 টাকা বিক্রি হলে সেটি কিন্তু এখন 140 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় যে টমেটো গুলো রয়েছে সেগুলো কিন্তু 100 টাকা বিক্রি হলে এখন 110 বা 120 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যদি আপনাকে ফুলকপির দামের কথা বলি, সেটি কিন্তু 50 থেকে 70 টাকায় এক পিস প্রকারভেদে বিক্রি হচ্ছে। এছাড়া আপনার যে বিভিন্ন মাংসের দামের কথা যদি বলি, যে দেশীয় আপনার যে মুরগ রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজি কিন্তু বিক্রি হচ্ছে। আর এছাড়া যে ব্রয়লার বা লেয়ার জাতীয় যে মুরগ রয়েছে সেগুলো কিন্তু প্রতিদিন 5 থেকে 10 টাকার দাম উঠানামা করে থাকে। এছাড়া গরুর মাংস কিন্তু প্রতি কেজি 750 টাকা বিক্রি হচ্ছে। তো সাধারণ ভোক্তারা জানিয়েছেন যে তারা আসলে বাজারে এসে কিন্তু কোন রকম স্থিতিশীলতা পান না। তো বাজার স্থিতিশীল রাখতে তারা ভোক্তা অধিকার জন্য জোরালোভাবে একটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন, সেই দাবিটাকে কিন্তু তারা জানিয়েছেন। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মী প্রকাশ দাস যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাজার দরের খবর।